প্রিয় ভাই ও বোন আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদ এমন এক ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, যার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং যার জানাজাতে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিলেন। কিন্তু এমন ব্যক্তির কবরও সংকীর্ণ করা হয়েছিল। অবশ্য পরে তা প্রশস্ত করা হয়। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে ভালো মানুষের কবরও সংকীর্ণ হতে পারে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে ওহীর মাধ্যমে বলা হয়েছে যে দাজ্জালের ফিতনার মতোই তোমাদেরকে কবরের ফিতনার মুখোমুখি করা হবে। দাজ্জালের ফিতনা যেমন বিপজ্জনক, তেমনি বিপজ্জনক হচ্ছে কবরের ফিতনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মাঝে খুতবা দিলেন। তাতে কবরের আলোচনা করলেন। কবরের ফিতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন। প্রিয় বন্ধুগণ, মানুষের সামনে কবরের আলোচনা হওয়া উচিত। কবরের শাস্তি ও ফিতনার ভয়ে কান্নাকাটি করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমন এক জিনিস খুব বেশি বেশি স্মরণ করো যা মানুষের জীবনের স্বাদকে ধ্বংস করে দেয়, আর তা হচ্ছে মরণ। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মানুষের সবচেয়ে স্মরণীয় কথা হচ্ছে মরণ, আর মরণই মানুষের জীবনের সব আশা আকাঙ্ক্ষাকে শেষ করে দেয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। হঠাৎ আনসারদের একজন লোক আসলেন। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উত্তম মুমিন কে? তখন বিশ্বনবী বললেন, চরিত্রে যে সবচেয়ে ভালো। তারপর লোকটি জিজ্ঞেস করলেন, সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি মরণকে স্মরণ করতে পারে আর মরণের পরবর্তী জীবনের জন্য সবচেয়ে সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারে, তারাই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে মরণকে যারা বেশি বেশি স্মরণ করে তারাই বেশি বুদ্ধিমান এবং তারাই পরবর্তী জীবনে বেশি সফলতা অর্জন করতে পারবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যে কবর দুটিতে শাস্তি হচ্ছিল। তখন তিনি বললেন, কবরে এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, অথচ তাদের বড় পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। অতঃপর বিশ্বনবী বললেন, তাদের একজন পেশাব থেকে সতর্কতা অবলম্বন করত না, আর একজন চগলখড়ি করে বেড়াত। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে পেশাব হতে সতর্ক না থাকলে কবরের শাস্তি হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধে নিহত কাফিরদের যারা কালিব নামক এক গর্তে পড়েছিল, তাদের দিকে ঝুঁকে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সাথে তোমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন তা তোমরা বাস্তবে পেয়েছ তো? তখন সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি মৃতদের ডেকে কথা বলছেন, ওরা কি আপনার কথা শুনতে পায়? তখন বিশ্বনবী বললেন, তোমরা তাদের চেয়ে অধিক বেশি শুনতে পাও না? তারাই তোমাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছে, তবে তারা জবাব দিতে পারছে না। অত্র হাদিস প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে নিহত কাফিরদের মুখোমুখি হয়ে বলেন, তোমরা মরণের পর যে শাস্তি ভোগ করছো, এ শাস্তির কথাই আমি তোমাদের বলতাম। এ শাস্তির ব্যাপারেই আল্লাহ সতর্ক করেছিলেন, যা তোমরা অস্বীকার করেছিলে, আর এটা হচ্ছে কবরের শাস্তি। অতঃপর বিশ্বনবী বললেন, জান্নাত জাহান্নামের বিষয়টি তো বিচারের পর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তারা এখন ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছে যে কবরের শাস্তি প্রসঙ্গে আমি তাদের যা বলতাম তা বাস্তব ও চূড়ান্ত সত্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি হতে পরিত্রাণ চেয়ে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট কবরের শাস্তি হতে পরিত্রাণ চাই, জাহান্নামের শাস্তি হতে আশ্রয় চাই, জীবন ও মরণের ফিতনা হতে পরিত্রাণ চাই,
এবং দাজ্জালের ফিতনা হতেও পরিত্রাণ চাই। প্রিয় ভাই ও বোন আমার, এই হাদিসে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি হতে নিয়মিত পরিত্রাণ চাইতেন। এজন্য সকল মানুষের জরুরি কর্তব্য হচ্ছে কবরের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া। তারপর অত্র হাদিসে যেসব শাস্তির কথা রয়েছে তা কবরেও হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পেটের অসুখে মারা যায় তাদের কবরের শাস্তি হবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান জুমার রাতে অথবা জুমার দিনে যদি মারা যায় তাহলে আল্লাহ তাকে কবরের শাস্তি হতে রক্ষা করেন। কবরের শাস্তি চূড়ান্ত, যা অত্র হাদিস দ্বারা প্রমাণ হয়। জুমার দিন কোনো মুসলমান মারা গেলে তাকে কবরের শাস্তি হতে রক্ষা করা হয়।